বিশ্বজুড়ে বিদ্যুতের বাৎসরিক গড় চাহিদা 580 মিলিয়ন টেরাজুল। বিপুল এই শক্তির 80% যোগান দিচ্ছে তেল, কয়লা, গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি। চাহিদা মেটাতে যেয়ে ফুরিয়ে আসছে এই খনিজ ভাণ্ডার। আছে পরিবেশ দূষণেরও ঝুঁকি। তাই বিকল্প চিন্তা হিসেবে অনেকেই ঝুঁকছেন পারমাণবিক বিদ্যুতের দিকে, যাতে কমে আসে কার্বন নিঃসরণের হারও। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর রিঅ্যাক্টর বা চুল্লি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। এমন জ্বালানি তৈরিকারকদের মধ্যে অন্যতম রাশিয়া। দেশটির এক বড় অঞ্চল সাইবেরিয়া। গোটা রাশিয়ার ৭৭% জুড়ে এই এলাকা। আয়তনে বিশালতা থাকলেও তুষার আর বিরূপ আবহাওয়ার কারণে দেশটির মোট জনসংখ্যার মাত্র ২৮% বাস এই অঞ্চলে। এখানকার প্রশাসনিক কেন্দ্র নভোসিবির্স্ক। এই শহরেই রয়েছে রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের একটি অফিস। এর কোল ঘেঁষে গড়ে উঠেছে একটি প্লান্ট। এখানে ইউরেনিয়াম থেকে প্রক্রিয়াজাত হয় পারমাণবিক জ্বালানি। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে জ্বালানি প্রয়োজন তা তৈরি হচ্ছে এখানেই। রোসাটমের অধীনস্থ টেভেল ফুয়েল কোম্পানি রয়েছে এর দায়িত্বে। এরই একটি প্রতিষ্ঠান নভোসিবির্স্ক কেমিক্যাল কনসেন্ট্রেটস প্লান্ট বা এনসিসিপি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ইউরেনিয়াম অর্থাৎ জ্বালানি কোথায় তৈরি হচ্ছে তা দেখতে চ্যানেল 24 এসেছে রাশিয়ার সাইবেরিয়ায়। এ ধরনের প্লান্টের নিরাপত্তায় আছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর কিছু সুনির্দিষ্ট নির্দেশনা। সেজন্য এমন কারখানায় প্রবেশের আগে অনুমোদিত দর্শনার্থীকে জমা দিতে হবে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পেরুতে হবে কয়েক স্তরের কড়া নিরাপত্তা বলয়। পরতে হবে নির্ধারিত পোশাক। ভেতরে গেলে চোখ ছানাবড়া হবার দশা। চারদিকে ইউরেনিয়াম জ্বালানি তৈরির এলাহি কাণ্ড। প্রাথমিকভাবে খনি থেকে পাওয়া র মেটেরিয়াল থেকে বেছে নেওয়া হয় ইউরেনিয়াম ডাই অক্সাইড। এরপর তা দিয়ে তৈরি হয় এক একটি প্লেট। প্রায় আধা ইঞ্চির মতো অর্থাৎ ৯ থেকে ১২ মিলিমিটারের এই প্লেটগুলো দেখতে অনেকটা ধাতব বস্তুর মতো। ছোট হলেও প্লেটগুলো বেশ শক্তিশালী। যেমন ১০ গ্রাম ওজনের ছোট্ট একটি ইউরেনিয়াম প্লেটে যে শক্তি তা ১ টন কয়লা, ১৪৯ গ্যালন তেল অথবা ১৭,০০০ ঘনফুট গ্যাসের সমান শক্তি। এই প্লেটগুলোকে বেক করা হয় ৮০০ থেকে ১৭০০ ডিগ্রি তাপমাত্রায়, যা চলে অন্তত ১৭ থেকে ২৪ ঘন্টা ব্যাপী। এরপর বের হয়ে এলে সারিবদ্ধভাবে সাজানো হয়। ধাপে ধাপে এর গুণগত মানও পরীক্ষা করা হয়। এরপর এদেরকে থরে থরে কন্টেইনারে ভরে সিলগালা করে দেওয়া হয়, যা অনেক সময় গবেষণার কাজে লাগে, কিছু প্লেট আবার পরের ধাপে চলে যায়।
তৈরি হচ্ছে লম্বা লম্বা রড। এক একটি ধাতব রডে দেওয়া হয় 320টি করে ইউরেনিয়ামের পেলেট। বাংলাদেশের রিঅ্যাক্টরগুলো তৃতীয় প্রজন্মের VBER 1200 মডেলের। এজন্য প্রয়োজনীয় এক একটি রডের উচ্চতা 12 ফুটের কিছু বেশি। এরকম 312টি রড একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে তৈরি হয় একটি ফুয়েল বান্ডেল। একটি পরিপূর্ণ বান্ডেল তৈরির পরে এর দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় 15 ফিট। এনসিসিপির কর্তৃপক্ষ বলছে, এখানে উৎপাদনের জন্য নির্ধারিত সময়ের সিংহভাগই ব্যয় হয় এই শক্তিশালী ধাতুর নিরাপত্তা নিশ্চিতে। Да, я не сказал, по ядерному направлению мы делаем теплоуделяющие сборки реакторов ВВР. এনসিসিপির শুরু 1948-এ। তখন এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্লুটোনিয়াম প্রোডাকশন রিঅ্যাক্টরের জন্য জ্বালানি তৈরি করত। ধীরে ধীরে এর পরিধি বেড়েছে। এখন আমরা বিশ্বের অনেক দেশেই ইউরেনিয়াম ফুয়েল রপ্তানি করি। এটা রাশিয়ার একমাত্র কারখানা যেখানে পিওর লিথিয়াম ম্যাটেরিয়াল তৈরি হয়। সব মিলে আমরা ঐতিহ্যগতভাবেই উৎপাদনের গোটা সময়ে 30 ভাগ ব্যয় করি পণ্যটি তৈরি করতে, আর 70 ভাগ সময় নেই এসবের নিরাপত্তা নিশ্চিতে। নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। Глобальная компания, дивизион в системе госкорпорации Росатом. কারখানার প্রাথমিক 2 অংশে রেডিয়েশন নিয়ন্ত্রণে রাখতে পুরো কাচের দেয়ালের ভেতরেই কিন্তু ইউরেনিয়াম প্লেটগুলো স্বয়ংক্রিয়ভাবে চলাচল করে এক স্তর থেকে আরেক স্তরে। যারা কাজ করেন তাদের জন্য বিশেষ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। এখান থেকে বের হবার পর মাস্ক খুলে ফেলা যাবে। সেই সাথে জুতায় ব্যবহার করা ওয়ান টাইম বাহ্যিক কাভারও ফেলে দিয়ে করতে হবে রেডিয়েশন চেক। সেজন্য রাখা আছে পরিমাপক যন্ত্র। যেখানে বিকিরণের মাত্রা নির্ধারিত প্যারামিটারের চেয়ে বেশি হলে নিতে হবে চিকিৎসা। এরপরেই আরেকটি নতুন ধাপ, যেখানে প্লেট ভরা রডগুলোর মান নিয়ন্ত্রণ করা হয়। কখনো লেজারের মাধ্যমে দেখা হয় পুঙ্খানুপুঙ্খ রূপে। কয়েকটি ধাপ আছে, যেমন স্পেসার গ্লিড। এরপরে থার্মাল ট্রিটমেন্টও দেয়া হয়। প্রতিটি ধাপ শেষে হয় গুণগত মান পরীক্ষা। পরিষ্কারের জন্য আছে সুনির্দিষ্ট একটি পর্যায়। এখানেই ইউরেনিয়াম রড একে একে সাজিয়ে তৈরি হয় এক একটি ফুয়েল বান্ডেল, যার 2 মাথায় স্প্রিং সহ আরও কিছু ছোটখাটো যন্ত্রাংশ যুক্ত করা হয়। সবশেষে আরও একবার মান নিয়ন্ত্রণ করা হয়। অ্যাসেম্বলকৃত রড রিঅ্যাক্টরে বসানো হয় সেগুলো এক একটার মেয়াদ থাকে 5 বছর পর্যন্ত, এবং 5 বছর পরে সেগুলো আবার লোডেড করা হয়। এবং এই প্রক্রিয়া চলতেই থাকে যতদিন পর্যন্ত ইউনিট চলমান থাকে বিদ্যুৎ উৎপাদনের জন্য। এই জ্বালানি পুরোপুরি তৈরি হয়ে গেলে শুরু হয় প্যাকেজিং। তারপরে পুড়ে দেওয়া হয় এক একটি ধাতব টিউবে। প্লান্টের একপাশে কয়েকটি ডেমো বা নমুনা জ্বালানি রাখা আছে, যার ভেতরে আসলে ইউরেনিয়াম নেই, তাই এগুলোকে ছুঁয়ে দেখা যায়। এর পরের কক্ষেই সেই কাঙ্ক্ষিত জ্বালানি থরে থরে সাজানো। এখানে আছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি ইউরেনিয়াম ফুয়েলও। রূপপুরের প্রথম ইউনিটের চুল্লির জন্য দরকার হবে 168টি এরকম কন্টেইনার, যার 5টি থাকবে রিজার্ভে আর বাকি 163টি লোডেড করা হবে রিঅ্যাক্টরের ভেতরে। প্রথম ব্যাচে অর্ডার করা হয়েছে 168টি ফুয়েল বান্ডেল। প্রতিটি ফুয়েল প্যাকেজিংয়ের পর সিলগালা করে দেয়া হয়। সেই সাথে থাকে একটি শনাক্তকারী ডিভাইস বা চিপ, যাতে এর চলাচল পর্যবেক্ষণ করা যায়।
এই প্ল্যান্ট ইতোমধ্যে পরিবেশ বান্ধব হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বানানোর পর কি করে এই জ্বালানি পরিবহন হবে তা জানালেন এখানকার কর্তৃপক্ষ। Заводу топлива будет транспортировано в аэропорт города Новосибирска. রূপপুরে এই জ্বালানি যাবে আমাদের বিশেষ কার্গো বিমানে। অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও পূর্ব অভিজ্ঞতা আছে এমন বিমান থাকবে। ঢাকা বিমানবন্দর থেকে আমাদের কার্গো ট্রাকে করেই রূপপুরে পৌঁছাবে জ্বালানি। তবে তখন বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনী এর নিরাপত্তার দায়িত্বে থাকবে। Решениями и опытом по перевозке ядерного топлива. রূপপুরে নিয়ে রিঅ্যাক্টরের স্থাপনের আগ পর্যন্ত একটি বিশেষ জায়গায় এগুলো সংরক্ষণ করা হবে। এই রাশ ফুয়েল স্টোরেজ এরিয়া থেকে যাতে কোনো ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণ না ছড়ায় বা কোনো ধরনের দুর্ঘটনা যাতে এর ক্ষতি করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি। Города Даки. এই কারখানায় যে জ্বালানি তৈরি হয় তা রাশিয়া ছাড়াও বিশ্বের 15টি দেশের 70টি বিদ্যুৎ কেন্দ্র ও 8টি দেশের গবেষণাগারে ব্যবহার হয়। Они обладают активами по всем видам. আমাদের ইউরেনিয়াম ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন পরীক্ষামূলক রিঅ্যাক্টর, গবেষণাগার, আইস ব্রেকিং এর জন্য ব্যবহার করছে বিশ্বের অনেক দেশ। এমনকি খোদ রাশিয়ার সব ইউরেনিয়াম ফুয়েলের যোগান দেয় এই কারখানা। বছরে আমরা গড়ে 1000-এর মতো ইউরেনিয়াম ফুয়েল বান্ডেল তৈরি করি, যা তৈরির প্রতিটি ধাপেই খুঁটিয়ে খুঁটিয়ে বারবার নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ করা হয়। আমরা ক্রেতাদের কোনো মানহীন পণ্য দিতে চাই না, এটা আমাদের প্রত্যয় ও পণ। Компания в этом году 27 лет отмечает. এই জ্বালানি পরিবহন, সংরক্ষণ ও প্ল্যান্টের ভেতরে স্থাপন সহ যে কোনো পর্যায়ের ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার প্রত্যয় রুশ কর্তৃপক্ষের কণ্ঠে। Да, будет специализированный транспорт к доставке. এই গোটা কার্যক্রমের জন্য সাফল্যের সাথেই বাংলাদেশও প্রস্তুত আছে। তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকর মাত্রা বা অন্যান্য অঘটনের কথা মাথায় রেখেই সব গোছানো হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট সব শাখার সাথে জড়িত কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা গত আগস্টের মধ্যেই সফলভাবে শেষ করা হয়েছে। ভূমিকম্প, আগুন বা যে কোনো দুর্ঘটনা বা বিপদকালীন পরিস্থিতি বিবেচনায় নিয়েই পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিবেশ ও মানুষের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য বিষয়। Мы фактически мы делаем порядка 1000 кассет в год. বাংলাদেশ প্রথম ব্যাচে যে জ্বালানি অর্ডার করেছে সেটা সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সাথেই তৈরি হয়েছে। দেশটির জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভিজ্ঞতা যেহেতু নতুন, সেহেতু এটি তাদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। এটা জেনেই আমরা সচেষ্ট। কোনোভাবেই মানের দিক থেকে বা নিরাপত্তার দিক থেকে কোনো ঘাটতি রাখা হচ্ছে না। এই গুরুত্বপূর্ণ মুহূর্তটা আরও বিশেষ করতে সবাই চেষ্টা করছে। দুদেশের সরকার প্রধানের সময় ও সূচি মিললে তারাও যোগ দেবেন জ্বালানি স্থাপন কার্যক্রমের বিশেষ ক্ষণে। এভাবেই সব এগুচ্ছে। Строго регламентированный, поэтому топливо, сохранность фактически обеспечена. নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে নানা মনির নানা মত আছে, হয়তো থাকবেও, কিন্তু বাস্তবতা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে চালু হলে বাংলাদেশ পৌঁছে যাবে উন্নয়নের নতুন মাইলফলকে, খুলবে সম্ভাবনার নতুন দুয়ার।